আসসালামু আলাইকুম। যারা কালোজাম মিষ্টি বানাইতে যাই বারবার ফেল করছেন, ডাহা ফেল করছেন, হেরা আজকে মোর এই রেসিপি দেখলে অবশ্যই 100% বানাইতে পারবেন, এতটুকু আশা করা যায়। দেখছেন কত সুন্দর রসালো, দেখলেই খাইতে মন চায়। তাও খেয়ে পরে খাইবেন, আর বানাই খাইবেন, না মোড়ে খাইবেন কেমনে, খালি দেখকেই যান। এখন কথা না কই যাইয়ে দেখি যে বানাইতে কি কি লাগবে, কেমনে কিভাবে বানান যায়, হেয়ার চেষ্টায় যাই। এই দেখেন এখানে ওইসে লইছি গুঁড়ো দুধ লইছি 1 কাপের একটু কম। আর ময়দা লইছি হয়েছে যে 3 টেবিল চামচ, একবার টেবিল চামচের সমান সমান করে খাড়া খাড়া করে না। এরপর বেকিং পাউডার লইছি 1 চা চামচ। আর একটা ডিম ফেটাই লইছি। আর হয়েছে যে ফুড কালার আর ঘি। আর 6 চামচ কাঁচা গরুর দুধটা এখানে স্কিপ্ট হয়ে গেছে, দুঃখিত। এটা এর মধ্যে লাগবে, কোন সময় লইবেন না দুধ, হ্যাঁ কমও অনেক। এই হয়েছে যে এখন 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। শুকনো যে উপকরণগুলো আছে, বেকিং পাউডার, ময়দা আর গুঁড়ো দুধ, এই একাল সুন্দর হয়ে আগে মাহাই লইবেন, জানি সব একটার সাথে আর একটা মিলে যায়। মোর ভিডিও যদি আপনাকে ভালো লাগে অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে সুন্দর করে মিলে এখানে 1 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘিটার একটু গলাই নেবেন, ফ্রিজে তো ঘি থাকলে ঘিটা জমে থাকে, জমা ঘিনে একটু গলানো ঘি নেবেন। এখন এই একাল আলতোভাবে আস্তে আস্তে মাহাই লইবেন এই ঘিটা এই উপকরণের মধ্যে। দেখছেন মাহাই লইবেন, বেশি জোরাজুরির কোনো দরকার নাই। এখন আন্ডাটা দিয়ে দিতে হইবে এর মধ্যে। আন্ডাটা ভালো করে কিন্তু ফেটাইয়ে লইবেন। এই যে আন্ডাটা দিয়ে দিছি, আর আন্ডাটা দিয়ে মাখতে হইবে। আর এর মধ্যে একটু গরুর দুধ লইছি 6 চামচ। অল্প অল্প দিয়ে আস্তে আস্তে মাখবেন, একবারে সব দেবেন না, হলে কিন্তু এটা পাতলা হয়ে যাইতে পারে। আর একটু মধ্যে একটা কালার আনার জিনিস, দেশি মিষ্টিতে যেরকম দেশি কালো জামে একটু হালকা কালার থাকে, কালারটা আনার জন্য এখানে অল্প একটু 1 ফোঁটার একটু বেশি দিয়ে দিছি। আর দেখছেন মাখলের পরে এইরকমে রইবে, দিয়ে এটারে মাইকে নিয়েছি। মাইকে নিয়ে হাত ধুইয়া আইতে এটা সেট হইয়া যাইবে। এখন হাতে একটু ঘি লইয়া 3-4 মিনিট মাহাই রাখলেই হয় আর কি, হাত ধুয়ে আসতে আসতে এটা সেট হইয়া যায়। এরপরে এখন কি করতে হবে কেন দেখি, একটু হাতে ঘি বা রান্নার তেল, ওইখানে যেখানে ঘি কইছে এনে সকালে রান্নার তেলও নিতে পারেন। এই যে এরকম মিষ্টির শেপ দিয়ে লইবেন। এখানে ডিম আর দুধ দুইটা দেওয়ার কারণ হয়েছে, অনেকে আছে ডিম বেশি দিলে ডিমের একটা গন্ধ হয়, খাইতে কালোজাম ভালো মনে করে না বা ভালো লাগে না। এর জন্য আমি গুঁড়ো দুধের সাথে হয়েছে যে ডিমও দিছি, আর হচ্ছে লিকুইড যে গরুর দুধ ওইটা একাল রুম টেম্পারেচারের কাঁচা দুধটাই ব্যবহার করছি। এখন এই তেলটা হইলে যে কুসুম গরমও না, একবারে হাত ছোঁয়ানো যায়, মাত্র কড়াইতে দিয়েই মিষ্টির এই তেলে দিয়ে দেবেন। খবরদার তেল গরম অবস্থায় দেবেন না, হলে মিষ্টিটা উপর দিয়ে পুড়িয়ে যাবে, মধ্যে কাঁচা থেকে যাবে, আমার এককালে জগা খিচুড়ি পাকাই যাবে। এখন দেওয়ার পরে এরকম তেলটারে লাড়তে থাকবেন অনবরত। খবরদার মনুরা, মিষ্টিতে কিন্তু লাড়া দেবেন না, হলে মিষ্টি ভেঙে যাইবে। এরকম আস্তে আস্তে তেলে নাড়া দেবেন, বা এই যে ফ্রাই প্যান ধরে একটু আস্তে আস্তে দোল দেবেন। দেখেন এই, আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে রাখবেন মিডিয়ামের চেয়েও লো, মাঝারি আঁচের চেয়েও কম আছে এটারে বাজতে হইবে। বেশি তাড়াহুড়োর কাম এগো না মনুরে, এগো একটু ধীরে সুস্থের কাম, এরকম ধীরে সুস্থই হরবেন, একদম আস্তে আস্তে বাজবেন। আর এই মিষ্টি একটু উল্টাই পাল্টাইয়ে দেবেন, বুঝছেন? এই যে উল্টাই পাল্টাই দেবেন, আর লো আছে একটু সময় নিয়ে বাজবেন, দেখবেন মিষ্টিগুলো সেই হইবে সেই। দেখছেন এখনই দেখতেছেন কি সুন্দর বাচ্চাকাল টোবা টোবা হয়েছে। আর এই যে আস্তে আস্তে এরকম একটা কালার আইবে, যখন এই যে গাঢ় কালার আসে যাইবে তখন মোরা জিনিসটার কী হর মুখান দেই গাঢ় কালার। এই দেখছেন গাঢ় কালার, বেশি পোড়াইবেন না। এটা হইলে যে এই যে তেলের গরমটায় আরও কালার গাঢ় হইবে, এর জন্য আর বেশি লাল করার দরকার নাই। এই যে এই পর্যায়ে মিষ্টিগুলো উঠে নিয়ে একটু ঠান্ডা করে রাখবো, 10 মিনিটের মতো ঠান্ডা করবো। এই 10 মিনিটের মধ্যে মোরা আবার শিরে বানাই হেলাম। মিষ্টি তো শিরে দেওয়া লাগবে, নাহলে কি মিষ্টি হইবে। এই যে এখন শিরে বানানোর জন্য 1.5 কাপ চিনি নিয়ে নিছি মুই। এখানে 1.5 কাপ চিনিতে 2.5 কাপ পানি দেবেন। এখানে যেহেতু মোর মিষ্টি হয়েছে 14টা মিষ্টি হয়েছে 1 কাপ গুঁড়ো দুধে, 1 কেজি মিষ্টি আর কি, এর জন্য হয়েছে যে আমি 1.5 কাপ চিনি দেবেন শিরায়, এইতেই পারফেক্ট হয়ে যে। এবার পানি দেবেন হইলে যে 2.5 কাপ, 2 কাপ আর হাফ কাপ পানি দেবেন।
পানি দিয়ে এটারে এই সুন্দর করে ফুটমা, আর একটু ঘি দেবেন একটু গ্রানের জন্য, আর মিষ্টিটার একটু কালারটাও সুন্দর চকচক করবে ঘিটা দেওয়ার ফলে। এরপর একটু 2টা এলাচ দিয়ে দেবেন গ্রান আসার জন্য। এই যে এবার এখন ওই যে এই মিষ্টিটা এখন কিন্তু একবারে কুসুম গরম, হালকা ঠান্ডা, এই যে হাতে চাপে ধরা যায় এইরকমের ঠান্ডা। এখন এই যখন হাই হিটে প্রথম ব্লক করবেন, ব্লক করার পর যখন যখন হাই হিটে 5 মিনিট উতলানোর পর 3 সিটি উতলানি দেওয়ার পর তখন মিষ্টিটা দিয়ে দেবেন। এক্ষেত্রে কিন্তু মিষ্টির শিরাটারে জ্বালাই বেশি ঘন করবেন না। এই দিয়ে এখন একবারে ডাকনা দিয়ে এটা লবঙ্গ দিয়ে ডাকনার এই ছিদ্রটা আটকাই দিছি। আটকাই দেওয়ার পর এখন 10 মিনিট একবারে এটারে মিডিয়াম আছে আপনারা এটারে রান্না করবেন। মিডিয়াম আছে, আবারও কইতেছি মিডিয়াম আছে, বেশি কিন্তু হাই হিটে করবেন না। হেতে আস্তে আস্তে শিরারের মাঝে মাঝে এরম পাতিল ধরে আপনারা দোলাইয়ে দেবেন। দোলাই দিলে কী হবে, ওই যে 10 মিনিট শেষ দেখেন এই যে মিষ্টিগুলো টুব্বো হয়েছে। এখন এই পর্যায়ে যাইয়া আর 2-1 মিনিট একটু জ্বালাইয়া এটার চুলাটারে বন্ধ করে থুমু। বন্ধ করে থোয়ার পর 2 ঘন্টা, কম হইলেও 2 ঘন্টা এরকম শিরের মধ্যে চুবাই রাখবেন। পারলে হারা রাতে রাখেন, হারা রাতে রাখলে আরও ভালো হইবে। হেলে ভালো মতো শিরেটায় ঢুকবে মিষ্টিতে। এই যে দেখেন মই মোটামুটি 3 ঘন্টা রাখতে পারছিলাম। পোলায় খালি খাইতে চাই, বুঝছেন, আর কি মিষ্টি রাখা যায় কোনো মতে। এই 3 ঘন্টা ঠেলে পার করছি। এই দেখেন মিষ্টি অনেকগুলো শিরের দিয়ে উঠেই হেলামো। এখন দেখছেন শিরে সব খাইয়ে লাইছে, কতখানি শিরিয়ালে সব কিন্তু মিষ্টিতে খাইয়ে লাইছে। এখন এই মিষ্টিগুলো একে একে করে এটা উঠেই ফেলাম, কারণ মগদেশি কালো জামে হয়েছে যে জোল রাহে না, এগুলো শুকনো এই রাহে, সেরকম এখন উঠেই ফেলামো। এই যে মোর ভিডিও যদি আপনাকে ভালো লাগে অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর মুখবাড়ি মিষ্টি খেতে আইন।